দিনের শুরুতে বৃষ্টিতে ভোগান্তির পর শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা, বিক্রেতারা অবশ্য বলছেন চাহিদার তুলনায় বেশি পশু থাকায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। জামালপুরের গরু ব্যবসায়ী হারুনার রশিদ রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে দুশ্চিন্তায় সময় কাটছে তার। কালকে একটু টানলো ভালোই, কালকে যেই গরু 1,20,000 কইলো ওই গরু আজ কইতাছে 80, 90 এরকম দাম করতেছে। দিনের শুরুতে ভারী বৃষ্টি হওয়ায় ভাটা পড়ে বেচাকেনায়। গাবতলী, তেজগাঁও ও দিয়াবাড়ি সহ বেশ কয়েকটি হাট ঘুরে দেখা যায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বেশিরভাগ বড় পশুর কাঙ্ক্ষিত দর না ওঠায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার কথা জানান ব্যবসায়ীরা। আমরা যে পরিমাণ দামটা আশা করতেছি অ্যাকচুয়ালি তো ওই দামে তো আর পাওয়া যাবে না, কিছুটা স্যাক্রিফাইস আমাদেরকে করতে হয়। বৃষ্টিতে ভরপুর ভিজা আমরা এই যে গরু নিয়ে আসি এখনো দাঁড়িয়ে তাইতে দাঁড়াই রয়েছি, দাম করে না, গাগ নাই। বৃষ্টি শেষ হওয়ার পর আবারও জমে ওঠে হাট। দরদাম করে পছন্দসই পশু কিনতে দেখা যায় ক্রেতাদের। প্রতি বছরের চেয়ে এবছর ভালো মোটামুটি। আরো বহুত গরু আছে, গরু আরো সস্তা হবে। ছোট গরু যেগুলো আছে আপনার 70-80 হাজার টাকা, সেগুলো যাচ্ছে আপনার 1,20,000, 1,30,000, আবার কমে সর্বনিম্ন 1,00,000 টাকা, মানে 20,000 টাকা পার্থক্যে তারা যাচ্ছে। এদিকে দেশের বিভিন্ন জেলায়ও শেষ মুহূর্তে সরগরম কোরবানি পশুর হাট। গরু আছে, দাম একেবারে বেশি না, একবার কমও না। গরু বেচা হচ্ছে ভালো, গরু নিতেছে, পছন্দের গরু আছে, যা যেরকম নিতেছে। বিক্রেতারা বলছেন ফের আবহাওয়া বৈরী না হলে রাতে পশু বেচাকেনা আরও জমজমাট হবে। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।